পুরুষ মানুষের যে কোনো কিছু এই বলে আগে নিচের দিকে দেখব, তারপরে তার চোখের দিকে তাকাবো। অভিনেত্রী শ্রীলেখা মিত্র ডিভোর্সের কারণ জানলে হয়তো আমাদের অবাক হতে হবে, কিন্তু সেই দিন কি আর আছে? এটা আমার প্রশ্ন। কারণ ইতিমধ্যে তিনি যেই ধরনের একটি কুরুচিকর, মানে আমাদের কাছে কুরুচিকর একটি ছবি হাতে পোস্টারের মতন ধরে নিয়ে ছবি প্রকাশ করেছিলেন, সেখান থেকে আমরা ওনার ভিতরের যে মানসিকতা সেটা আমরা জানতে পেরে গেছি। আর শুধু তাই নয়, আমার তো ধারণা যে এটা ওনার কোনো পৈতৃক প্রাপ্তি গুণ। কারণ হতে পারে যে প্রধানমন্ত্রী তো ওনার বাবার বয়সী একজন মানুষ, উনি হয়তো ছোটবেলায় নিজের বাবার কাছে আবদার করার জন্য কিছু চাহিদা থাকলে কোনো চাহিদার জন্য উনি ঠিক এই আচরণটা করতেন। তাই প্রধানমন্ত্রীকেও নিজের বাবার মতন সম্মানটা উনি করতে গেছিলেন, কিন্তু আমরা সেটাকে হয়তো খারাপভাবে দেখছি। উনি হয়তো এটা ওনার বাবার সাথে এই ধরনের আচরণগুলি করে হয়তো অভ্যস্ত। উনি হয়তো এই ধরনের আচরণ উনি ওনার স্বামীর সাথে করতে গিয়েছিলেন বলে আজকে ডিভোর্সটা হয়েছে। হয়তো এই ধরনের আচরণগুলোর জন্যই উনি অভিনয় জগতে আসতে পেরেছেন, বা হয়তো এত এত কাজ ওনার হয়তো প্রডিউসার বা ডিরেক্টরদের কাছে যখন কোনো চাহিদা, কোনো আবদার উনি করেছেন, হয়তো ঠিক এই পদ্ধতিতেই করেছেন। এক একজনের আবদার করার পদ্ধতি ঠিক এক এক রকম হয়। হয়তো ওনার পদ্ধতি ওই ছবিতে যা প্রদর্শন করা হয়েছে সেটা, আর উনি চোখে দেখতে পারলেন না, কিন্তু উনি নিজে কথাটা কি বলছেন সেটা একবার শুনুন। মোদিজির এরকম একটা ছবি, ওটা দেখে মজা লেগেছে। শুনলেন তো ওনার কথা, উনি নাকি চোখে দেখতে পারলেন না। আমরা কারো যখন দেখি, মানে উনি যেটা বলতে চেয়েছেন যে উনি নাকি দেখার সময় নিচের দিকে তাকাননি, তাহলে উনি তো নিচে তাকান না, তাহলে কি ওনার সামনে যে কোনো পুরুষ মানুষ নিচের কিছু না পড়ে চলে যেতে পারে? মানে উনি কি তখন তাকাবেনই না? আমরা যদি কোনো পুরুষ মানুষকে দেখি, আমরা তার প্যান্ট দেখি না, প্যান্ট বা তার নিম্নাগ্নে দেখি না। ভালোবেসে তাকানো, খারাপভাবে তাকানো, যেভাবেই তাকানো হোক, তাকানো তো তাকানো। তাকানো তাকানো মানে আমি যদি দেখি কারো নিচে কোনো বস্ত্র নেই বা কিছু নেই, আমি তো সেই জায়গাটা তাকাবো। একটা কথা হচ্ছে কি জানেন তো, রুচি, পারিবারিক শিক্ষা, এইগুলো ম্যাটার করে। কারো বেশি ফলোয়ার, কেউ একটু বেশি ফেমাস হয়ে গেল, তাতে তার পারিবারিক শিক্ষার কোনো বহিঃপ্রকাশ হয় না। আমার নিজের বাবাকে যদি আমি সম্মান করতে শিখি, আমার বাবার বয়সী আর একটা লোককে ভবিষ্যতে সম্মান করতে শিখবো, তখনই আমরা এই জিনিসটাই বুঝতে পারি যে তার মানে হয়তো উনি এইভাবে নিজের বাবাকেও সম্মান করতেন, তাই জন্য উনি প্রধানমন্ত্রীকেও এইভাবেই সম্মানটা করলেন। কিন্তু সমাজ যেটাকে খারাপ চোখে দেখবে, সেটাকে আমরাও খারাপ চোখে দেখব। আর তার জন্য সর্বপ্রথম যিনি আওয়াজ তুলেছিলেন তিনি হলেন জননেত্রী কেয়াদি। আমরা গর্বের সাথে বলি, আমাদের চাই না ওরকম অভিনেত্রী, আমরা শুধু চাই কেয়াদির মতন লড়াকু নেত্রী। আর এই লড়াইটা আদর্শের সাথেই লড়বো। ওই নোংরা মানসিকতাকে ধিক্কার জানাই।